এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যে 4 প্রতিনিধি দল রয়েছেন, তার মধ্যে রয়েছেন 2 জন পর্বতারোহী রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা বৈঠকটা শুরু হয়েছে এবং দীপঙ্কর ঘোষ রয়েছেন পর্বতারোহী, উজ্জ্বল রায় রয়েছেন পর্বতারোহী, প্রিন্সিপাল সেক্রেটারি এস এ বাবা রয়েছেন। একটা বৈঠক চলছিল, মানে প্রতি মুহূর্তে ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে এবং রেস্কিউয়ের যে মানে ঘামতি হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য অবভিয়াসলি, সেটা একটা মিটিং চলছে। পরে মুভমেন্ট কী হবে আমরা জেনে নেব। উজ্জ্বলদা, এই যে আবার ওয়েদার খারাপ, আবার একটা সমস্যা হচ্ছে, আজকেও রেস্কিউ অপারেশন করানো গেল না, মানে কি বুঝতে পারছেন, কি মনে হচ্ছে? আজকের থেকেই তো আমাদের রেস্কিউ অপারেশনটা সকাল থেকে শুরু হয়েছে। আমাদের যেটা টার্গেট ছিল যে আজকে আমরা পুরো রেস্কিউ টিমটাকে এখান থেকে ক্যাম্প 2 লেভেল পর্যন্ত তুলে দেব। সেইটাতে আমরা সকাল থেকে, যেহেতু ওয়েদারটা বারবার করে ফ্ল্যাকচুয়েট করছে, কখনো ঠিক হচ্ছে, কখনো আবার সঙ্গে সঙ্গেই খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে এবং এখানে এক সময় যখন সকালবেলা এখানে কাঠমান্ডুতে খারাপ, আবার যখন কাঠমান্ডু থেকে ফ্লাই করে যাচ্ছে উপরে খারাপ হচ্ছে, এরকম হওয়াতে আমরা সেইটাতে পুরোপুরি সফল হইনি, কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত আমরা রেস্কিউ টিমটাকে পৌঁছে দিতে পেরেছি। তো সে যতক্ষণ আমাদের হাতে সময় রয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করতেই হবে। সেই সময়টা কতদিন? 29 মেতে তো ওইখান থেকে ইনফ্রাস্ট্রাকচার টোটালটা সরে যাবে, তাহলে তারপরে আর কিছু করা আমাদের জানি না, আমাদের কোনো সম্ভব মানে গভর্নমেন্ট কি সে ধরনের অ্যালাউ করবেন কিনা সেটাও বলতে পারছেন না। এখন আমরা প্রাইমারি টার্গেট হিসেবে 29 মেকে রেখে দিয়েছি। 29 মের মধ্যে পরে তো মানে প্র্যাকটিক্যালিও সম্ভব নয়, কারণ সবই তো শেষ হয়ে যাচ্ছে। এখন সেটাই তো বলছি আমি, যে যেহেতু 29 মেটা আমাদের কাছে জানা আছে, এটাই একটা টার্গেট ডেট, ওরা গভর্নমেন্ট থেকে সেটাই অ্যানাউন্স করা আছে, তো আমরাও 29 মেটাকে টার্গেট ডেট ধরেই চলছি। রাজীবের বডি গতকাল শেরপাড়া 6 জন শেরপা গিয়েছিল, ওদের প্রথমে বেস ক্যাম্প অবধি হেলিকপ্টারে ড্রপ করেছিল, তার সাথে দেবদাস নন্দী আছে ওদের সাথে। তো শেরপাড়া যে 6 জন, দেবদাস বেস ক্যাম্পেই আছে, শেরপাড়া 6 জন ওপরে গিয়ে গ্রাউন্ড সার্চ করে ওকে পেয়েছে এবং গতকালই পেয়ে ওকে ক্যাম্প 3-তে নামিয়ে এনেছিল। এরপর রাত্রে আর যোগাযোগ হয়নি দেবদাসের সাথে। আজকে সকালে জানলাম যে ওই বডিটা ওরা ক্যাম্প 3 থেকে নিচের দিকে আনছে, অর্থাৎ ক্যাম্প 2 এর দিকে। কালকে দেবদাস বলেছিল যে ওয়েদার কন্ডিশন খারাপ ছিল এবং আজকেও আমাকে ও 3বার ফোন করেছে, তাতে ও জানায় যে ওয়েদার খারাপ রয়েছে, কিন্তু তার সাথেও শেরপাড়া ওর সাথে যেটা ওয়াকিটকিতে যোগাযোগ করেছে যে ওরা যথাসম্ভব চেষ্টা করছে বডিটা নিচের দিকে নিয়ে আসার। আমাদের সঙ্গে রয়েছেন রাজীব ভট্টাচার্য দাদা, যিনি কাঠমান্ডুতে এসেছেন। অ্যাট ফার্স্ট আপনি এসেছিলেন এবং ঘটনা শুনেই এসেছিলেন যে রাজীব ভট্টাচার্য নেই, বডিটা উদ্ধার করা গেছে। কি 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 মানে মানে কত ওয়েট করতে, এখন শুধু ওয়েট করা ভাইয়ের দেহটা নিয়ে যাওয়া? অ্যাকচুয়ালি এখন সময়ের অপেক্ষা। ওয়েদার ভালো হলে আজকালের মধ্যে হয়তো পেয়ে যাবো, কেননা এই বৃষ্টি নামছে, এই রোদ উঠছে, এখানে তো কোনো ঠিক নেই। আর বাড়ির থেকে সমানে ফোন আসছে। খুব কঠিন রাস্তায়, মানে কঠিন জায়গায় দাঁড়িয়ে আছেন, মানে সান্ত্বনা দিচ্ছেন কি করেন মাকে? আপনি তো এখানে থেকে পুরোটা সিচুয়েশনটা বুঝতে পারছেন, আপনি একমাত্র। ওই বলছি এরকমভাবে উঠছে, খোঁজা চলছে এইভাবে। তাদের কি খবর? আমাদের সাথে রয়েছেন গৌতম ঘোষের দাদা। প্রথমে আরও উৎকণ্ঠা বেড়ে চলেছে, মানে খারাপ আবহাওয়াটা আপনাকে উৎকণ্ঠা বাড়িয়ে চলেছে। সকাল থেকে খারাপ আবহাওয়া, প্রচণ্ড খারাপ আবহাওয়া চলছে, এক এক সময় ভালো হচ্ছে, এক এক সময় খারাপ হচ্ছে, এবং সরকার থেকে দারুণ মানে খুব চেষ্টা করছে, খুব চেষ্টা, মানে আপ্রাণ, মানে এটা বলার নেই, আমরা এতটা আশাও করিনি। দেখা যাক এখন ভগবানের হাতে, আর কিছু আমাদের এই 29 মে অবধি করা যাবে সম্ভাবনা? সম্ভবত এখন আমি অনুরোধ করব, মানে নেপাল সরকারের কাছে যেন আমাদের রাজ্য সরকার অনুরোধ করে আরও কয়েকটা দিন বাড়িয়ে, যদি কোনো মতে সম্ভব হয়